আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলাল হোসাইন। আজকে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের উপর ম্যাথ আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি ম্যাথে আসি। কেননা এই একটা ম্যাথ থেকে আমরা অনেক ধরনের ডাটা বাইর করব, কাজেই আমাদের একটু সময় নিয়ে দেখি। আর এখানে যেহেতু সব ধরনের ডাটাই আমরা বাইর করব, অবশ্যই এখান থেকে আমাদের বেসিক কনসেপ্টটা অনেক ভালো ক্লিয়ার হবে। তো চলুন আমরা A to Z দেখার চেষ্টা করি। একটি অ্যামপ্লিটিউড মডুলেশন সিগন্যাল আছে, তার মানে কি এই সিগন্যালটা মডুলেশন করা কার সাপেক্ষে মডুলেশন করা? অ্যামপ্লিটিউডের সাপেক্ষে, অর্থাৎ মেসেজের অ্যামপ্লিটিউডের সাপেক্ষে সে মডুলেশন করা একটা সিগন্যাল দেয়া আছে। এই সিগন্যালটা থেকে আমাদের নির্ণয় করতে হবে এই ডাটাগুলা: ব্যান্ডউইথ, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, মেসেজ ফ্রিকোয়েন্সি, আবার মডুলেশন ইন্ডেক্স, টোটাল সাইডব্যান্ড পাওয়ার, আবার এখানে দেখুন ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, মেসেজের অ্যামপ্লিটিউড, আবার এটা মেসেজ এম দিতে পারেন। আবার এটার ক্ষেত্রে দেখুন লোয়ার সাইডব্যান্ড পাওয়ার, আপার সাইডব্যান্ড পাওয়ার, ইফিসিয়েন্সি, টোটাল পাওয়ার, আবার পার্সেন্টেজ পাওয়ার সেভিং বাই এম। ওভারঅল আমরা সব নির্ণয় করে দেখব একই ম্যাথ থেকে। তো চলুন দেখি। দেখুন তো এই যে একটা সিগন্যাল দিছে, এই সিগন্যালটা আমরা কি বুঝতেছি কোনটা তার ক্যারিয়ার, কোনটা তার আপার সাইডব্যান্ড, কোনটা তার লোয়ার সাইডব্যান্ড? যা আমরা ইতিপূর্বেই যখন এএম এর সূত্রগুলা নিয়ে এক্সপ্লেন করেছি তখন আমরা দেখেছি। তো সেইখানে আমরা কি দেখেছিলাম যে এস অফ টি অর্থাৎ মেইন যে সূত্র এএম বলতে এই বিষয়টা আমাদের মাথায় থাকতে হবে যে এএম বলতে এই ইকুয়েশন, এই সূত্র মেনটেন করে মডুলেশন হওয়ার পরে। কি সূত্র সেটা? cos 2 pi f ct 1 প্লাস মডুলেশন ইন্ডেক্স cos 2 pi f mt। এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে ক্যারিয়ার, যার সঙ্গে 1 প্লাস দিয়ে থাকে এবং এখানে ইন্ডেক্স থাকে। এটাই তো মেন সূত্র এএম এর ক্ষেত্রে। এটা আমাদের সবার মাথায় সেই মস্তিষ্কে সেভাবে সেভ থাকতে হবে যে এএম বলার সঙ্গে সঙ্গে যেন এটা আমাদের মস্তিষ্কে ভেসে উঠে যে ইকুয়েশনটা এই ধরনের। এটা যখন আমরা আরো একটু এক্সপ্লেন করেছি তখন এইরকম আসছে cos 2 pi f ct। আমি সরাসরি সর্বশেষে আসতেছি, কেননা আমি আর আজকে নতুন করে এক্সপ্লেন করতেছি না, কেননা এর আগেই তো অলরেডি এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তো এটা এম সি 2 cos 2 pi f c প্লাস এফ এম টি প্লাস এম এস সি 2 cos 2 pi এফ সি মাইনাস এফ এম টি। এই সূত্রটা তো আমরা জানি। তো ওভারঅল যখন আমরা এই যে অ্যামপ্লিটিউড মডুলেশনের ম্যাথ করব, অবশ্যই এই দুটো সূত্র খুব ভালোভাবে মাথায় স্মরণ রাখবো যে মেইন সূত্র হচ্ছে এটা যখন আমরা এক্সপ্লেন করব তখন আসবে এটা থেকে আমরা তার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম করতে পারবো কিসের সাপেক্ষে? এস অফ টি অর্থাৎ টাইমের সাপেক্ষে। তো এটা কি? এটা হচ্ছে তার ক্যারিয়ার পাওয়ার। এখানে যে লস হবে সেটা হচ্ছে ক্যারিয়ার পাওয়ার লস হবে। এটা কি? তার আপার সাইডব্যান্ড পাওয়ার লস হবে। এইখানে হবে তার লোয়ার সাইডব্যান্ড। তার মানে এটা তার লোয়ার সাইডব্যান্ড, এটা আপার সাইডব্যান্ড, এটা তার ক্যারিয়ার। তো এটা কেন লোয়ার সাইডব্যান্ড হয়েছে? এফসি মাইনাস এফ এম হয়েছে, অর্থাৎ তার ক্যারিয়ার যে ফ্রিকোয়েন্সি সে মাইনাস দিকে মেসেজকে শিফট করছে, আর এইখানে তার প্লাস দিকে শিফট করছে, যার কারণে সে আপার সাইডব্যান্ড, সে লোয়ার সাইডব্যান্ড, আর এটা তার ক্যারিয়ার। এখন এই সূত্রটা আমরা এটার মধ্যে ফেলাই দেখব যে কোনটা কি হয়, অর্থাৎ এটার ক্ষেত্রে কোনটা আপার সাইডব্যান্ড, কোনটা লোয়ার সাইডব্যান্ড এবং কোনটা তার ক্যারিয়ার পাওয়ার। এইটার জন্যই মূলত আমি এই বিষয়টা এক্সপ্লেন করলাম আবারও, কেননা আমরা এখন এটার সঙ্গে এটা কম্পেয়ার করে দেখব। তো প্রথম অবস্থায় ধরি এফসি, মনে করলাম যে আমি এইটাকে তার ক্যারিয়ার হিসেবে ধরলাম, অর্থাৎ এই যে এটা ধরলাম যে এই পার্টটা এটা। তো এই পার্টটা যদি এটা হয় তাহলে কি আসে দেখি যে এফসি, এখানে কি এফসি, এটা পুরোটাই 2 pi f ct 2 pi f ct সমান সমান কত ধরছি এখানে? 1800। দেখুন 1800 পাই টি। তো এই পাইটি আর এইটার পাইটি কাটা, তাহলে কি থাকলো 2fc সমান সমান 1800। তাহলে fc সমান সমান কত? 900। তো এটা একটা পাইলাম। এবার এইটাকে মনে মনে ধরলাম যে এই ভ্যালুটা হচ্ছে এইটা। দেখুন আমি এই বিষয়গুলো বেশি এক্সপ্লেন করতেছি এই কারণেই যে প্রথম ম্যাথটা আমরা একটু এক্সপ্লেন সহকারেই দেখি, দেন পরের ম্যাথগুলো ইজিলি দেখব, যাতে খুব দ্রুততার সহিত দেখলে ওগুলা আমাদের বুঝতে খুব একটা প্রবলেম হবে না। তো প্রাথমিক অবস্থায় আমি এটা ইফ ধরার পরে দেখলাম যে ক্যারিয়ার, আমার এই ক্যারিয়ারটা ধরতেছি যে এটা। এবার
আরেকবার হিসেবে এটা দেখি, এটাও একটু টেস্ট করে দেখি। এটা হলে তার এফসি কি আসে? এটা হলে তার এফসি আসবে, এটা যদি করি তাহলে আসবে 1000। আবার এইটার ক্ষেত্রে যদি এফসি নির্ণয় করি, এইটারে যদি ধরি এই এফসিটা, অর্থাৎ এই যে এফসি নির্ণয় করতে চাচ্ছি, ধরলাম যে এইটা হচ্ছে সেইটা, তাহলে এখানে এফসি আসে কি পরিমাণ? এখানে এফসি আসে 1100। তাহলে এইটা যদি আমি তার কেরিয়ার পাওয়ার ধরি, এই টোটাল এই কেরিয়ারটা ধরি, কেরিয়ারটা যদি তাকে ধরি, তাহলে তার আসতেছে এফসি 1100, এটা আসলে 1000, মাঝেরটা যদি ধরি 1000, আর এটা আসতেছে 900। তো আমার এখন দেখুন যে একটা কি হইতে হবে, এফসি প্লাস এফ এম হইতে হবে। তার মানে কি একটার বড় হইতে হবে। ধরি এইটারই যদি এফসি হিসেবে আমি ধরে নেই যে এটাই এফসি, এটাই যদি তার কেরিয়ার ফ্রিকোয়েন্সি হয়, তাহলে কি কেরিয়ার ফ্রিকোয়েন্সি একটা এফসি প্লাস এফ এম হইতে হবে আর একটা এফসি মাইনাস এফ এম হইতে হবে। তো 900 একটা কম হইতে হবে, 900 একটা বেশি হইতে হবে। তো এইখানে কি কোনো অপশন পাচ্ছি আমরা 900 বেশি হওয়ার? এটা তো সর্বোচ্চই দেখলাম 1100, এটার সর্বোচ্চই 900, এটার ফ্রিকোয়েন্সি 900, এখানে আছে টোটাল 1000, এখানে আছে টোটাল 1100। তো এর 1100, এর 1000, এটার আছে 900। তার মানে কি এটা হওয়া সম্ভব নয়, তার মানে এটা এফসি নয়, এটা এফসি নয়। তো এখন এটার ক্ষেত্রে দেখি, একবার কি হইতে হবে? একবার বেশি হইতে হবে, একবার কম হইতে হবে। তো এটার ক্ষেত্রে অপশন আছে, যখন এটা যদি আমি তার কেরিয়ার সিগন্যালটা ধরি, এই সিগন্যালটা এটা মনে করি, তো এটা যদি আমি মনে করি, তাহলে দেখুন সে একবার বেশি হইতে পারতেছে, একবার কম হইতে পারতেছে। তার মানে সম্ভাবনা এইটাই আছে। এটার ক্ষেত্রে দেখি, এটাই যদি আমি তাকে এফসি অর্থাৎ কেরিয়ার হিসেবে ধরি, অর্থাৎ এই সিগন্যালটা এটা ধরি, আর লোয়ার সিগন্যাল আপার সিগন্যাল এটিকে ধরবো নি, আবার লোয়ার সিগন্যাল এটা যে কোনো একটা ধরবো নি, কেননা তিনটা না, একটা দুইটা তিনটা, এটাও একটা দুইটা তিনটা, এই তিনটার সঙ্গে তো আমরা কম্পেয়ার করতেছি। কেননা কোনটা হবে কেরিয়ার, কোনটা হবে আপার সাইড ব্যান্ড, কোনটা হবে লোয়ার সাইড ব্যান্ড, সেটা আমাকে বুঝতে হবে। তো যখন আমরা এটার বিষয়ে গভীরে ঢুকে যাব, তখন ইজিলি দেখার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো কোনটা তার আপার হবে, কোনটা কেরিয়ার হবে, দেখার সঙ্গে সঙ্গেই আমরা বুঝতে পারবো। কিন্তু এখন যারা আমরা নতুন, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। তাহলে আমি এইখান থেকে বুঝতেছি যে এটাও আমার কেরিয়ার হওয়া সম্ভব নয়। কেননা হইতে হলে তাকে কি হইতে হবে? একবার আপার হইলে তাকে আরো বড় হইতে হবে, লোয়ার হইলে কম হবে। সে কম হওয়ার অপশন পাচ্ছে, কিন্তু বড় হওয়ার অপশন পাচ্ছে না। কেননা বড় হইতে হলে তাকে 1100 আরো বেশি হইতে হবে, কিন্তু এইখানে তো 1100 বেশির কোনো অপশন নাই। সর্বোচ্চই 1100, সর্বনিম্ন 900, মেডেলে আছে 1000। তাহলে এটাই হবে আমার কেরিয়ার, এটাই হবে আমার কেরিয়ার, অর্থাৎ এইটা হচ্ছে কেরিয়ার। তা আমি কি পাইলাম? কেরিয়ার পাওয়ার পাইলাম, অর্থাৎ পিসির সাইডটা পাইলাম। তো এখন আমার দরকার আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। তো আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড, তো আপার সাইড ব্যান্ডের কি করতে হবে? এফসি প্লাস এফ এম। তো যেটা বড় সেটা অবশ্যই আপার হবে। তো এখন আমরা পরীক্ষা করে দেখব যে এফসি প্লাস এফ এম কত? 1800, সরি এফসি প্লাস এফ এম হচ্ছে তাহলে 1100, দেখলাম না 1100, আর এফসি মাইনাস এফ এম হচ্ছে কত? 900। তো এইখান থেকে এখন আমরা তার এটার ভ্যালু আমরা কত জানি? এটার ভ্যালু তো আমরা জানি 1000, এখানে জানলাম না, দেখুন 1000। তো 1000 যদি হয়, তাহলে এদিকে আসে 900, এখানে আসে এফ এম, তাহলে এফ এম সমান সমান আসতেছে কত আমার? 100, এফ এম সমান সমান 100। এটা তো দেখুন এখানে এটার ভ্যালু কত? 1000 প্লাস এটা এফ এম, আর এটা কত? 1100, এটা 1100, তাহলে এফ এম আসে সমান সমান কত? 100। তার মানে কি এফ এম হচ্ছে, অর্থাৎ মেসেজ হচ্ছে 100, মেসেজ 100, আর কেরিয়ার ফ্রিকোয়েন্সি 1000। মেসেজ ফ্রিকোয়েন্সি 100, কেরিয়ার ফ্রিকোয়েন্সি 1000। এটা হয়ে গেল লোয়ার সাইড ব্যান্ড, এটা তার আপার সাইড ব্যান্ড, আর এটা হচ্ছে তার কেরিয়ারের, অর্থাৎ এটা তার এখানে যে লসটা হবে তার কেরিয়ার লস হবে, এইখানে যে লসটা হবে তার আপার সাইড ব্যান্ড লস হবে, এইখানে যে লস হবে সেটা তার লোয়ার সাইড ব্যান্ড লস হবে। তাহলে এইটার সঙ্গে আমার কম্পেয়ার করা শেষ। তো ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ ক্ষেত্রে আমরা তো জানি যে ব্যান্ডউইথ তার হায়ার এবং লোয়ার। তো হায়ার কত? হায়ার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সি। তা হায়ার ফ্রিকোয়েন্সি কত? এফসি প্লাস এফ এম মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি মাইনাস এফসি, তাহলে মাইনাসে প্লাস এফ এম সমান সমান কত? সমান সমান যা আসবে সেটাই তো আমি ব্যান্ডউইথ জানি, এটা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ সমান সমান 2FM, এটা তো আমরা জানি। AM এর ব্যান্ডউইথ 2FM। এই AM কে আবার কি বলি আমরা? DSB বলি, ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার বলি, যা আমরা ইতিপূর্বে শিখেছি।
এবং এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিঙ্গেলটন। কেন তাকে সিঙ্গেলটন এএম বলতেছি? শুধুমাত্র তার এফএম একটা। দেখুন, শুধুমাত্র তার এফএম একটা। এফএম কত? এফএম শুধুমাত্র 100। এফএম দেখুন, এটাই একটাই মাত্র তার মেসেজ ফ্রিকোয়েন্সি। তো একটাই যখন মেসেজ ফ্রিকোয়েন্সি, তখন ওই এএম অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশন, সেই সিগন্যালটা হয় কি? সিঙ্গেলটন মডুলেশন। তো প্রশ্নের মধ্যে যদি সিঙ্গেলটন মডুলেশন দেয়, এটা দিয়েও ঘাবড়ানোর কিছু নাই। আবার যদি বলে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার, এইভাবে যদি লিখে দেয়, তাহলেও ঘাবড়ানোর কিছুই নাই, সবই হচ্ছে একই। ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ারের অপর নাম এএম। এই এএম এর যে ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সি একটা থাকে, মেসেজের ফ্রিকোয়েন্সি একটা থাকে, তাহলে সেটা হবে সিঙ্গেলটন। মেসেজের ফ্রিকোয়েন্সি যদি একের অধিক থাকে, সেটা হবে মাল্টিটন। যেহেতু এখানে এফএম অর্থাৎ মেসেজের ফ্রিকোয়েন্সি একটা, তাহলে এটা সিঙ্গেলটন। আর এটার এক নাম হচ্ছে ডাবল সাইড ব্যান্ড, আরেক নাম হচ্ছে সিঙ্গেলটন অ্যামপ্লিটিউড মডুলেশন। তো এখন আমার অবশিষ্টগুলো দেখবো। অবশিষ্টের ভিতরে কি আছে? এখন লাগবে আমার টোটাল সাইড ব্যান্ড পাওয়ার লাগবে। টোটাল সাইড ব্যান্ড পাওয়ার লাগবে। তো টোটাল সাইড ব্যান্ড পাওয়ার নির্ণয় করতে গেলে কি নির্ণয় করতে হবে? পিটি। আমরা টোটাল সাইড ব্যান্ড পাওয়ারের আগে টোটাল পাওয়ারটা নির্ণয় করি। টোটাল পাওয়ার নির্ণয় করি। টোটাল পাওয়ারের ক্ষেত্রে আমরা কি জানি? পিসি, আবার পিসি এম স্কোয়ার ভাগ 2 সমান সমান পিসি 1 প্লাস এম স্কোয়ার ভাগ 2, যা ইতিপূর্বে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তো এইখানে তো আমি মডুলেশন ইন্ডেক্সের মান জানি না, তাহলে আমাকে আবার মডুলেশন ইন্ডেক্স নির্ণয় করতে হবে। তো মডুলেশন ইন্ডেক্স সমান সমান আমরা কি জানি? সিগন্যালের অ্যামপ্লিটিউড এবং তার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড। তো এখানে সিগন্যালের অ্যামপ্লিটিউড কি জানি না, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড জানি। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড জানি। ক্যারিয়ার অ্যামপ্লিটিউড কোনটা? এটা তো আমার ক্যারিয়ার। তো ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড মানে কি? এখানে দেখুন, এটা ক্যারিয়ার, এটা তো এই সিগন্যালটা। আর এটা পুরো সিগন্যালটা কোনটা? এটা। আর এটা পুরো সিগন্যালটা হচ্ছে কোনটা? এইটা। পুরো সিগন্যালটা এইটা। তো এইখান থেকে আমি কি দেখলাম? যে এসি cos 2 পাই এফসি, অর্থাৎ এসি সমান সমান আমি জানি কি? এসি বা ইসি, যেটা যে নামেই দেখি। তাহলে এসি বা ইসি যে নামেই দিই না কেন, কত আছে? যে 10 আছে। ইসি আমি পারলাম কত? 10। তাহলে ইএস কত? ইএস তো জানি না, তো ইএস নির্ণয় করতে হবে। তো এটা যদি হয় আমার কি সাইড? আপার সাইড ব্যান্ড। এটা কি ব্যান্ড? এটা তার আপার সাইড ব্যান্ড। তো আপার সাইড ব্যান্ড কোনটা? এটা। তো এইখানের 4টা কি? এই 4 সমান সমান এইটা। 4 সমান সমান এইটা। তাহলে কি 4 সমান সমান এম এসি ভাগ 2। এম এসি ভাগ 2। তাহলে এখানে কত আসে? 8 এম এসি। আবার এসি সমান সমান কি জানি? এসি সমান সমান জানি 10। তাহলে 10 এই দিকে আসলে 8 ভাগ 10। তাহলে কত? এম সমান সমান 0.8। তাহলে এম সমান সমান কত? 0.8। এম পাইলাম 0.8। এম পাইলাম 0.8। তাহলে ইসি পাইলাম কত? 10। ইসি পাইলাম কত? 10। দেখুন এখানে দেখুন, ইসি পাইলাম 10। ইএস পাইলাম কত? ইএস পাচ্ছি, তাহলে ইএস পাচ্ছি ইএস সমান সমান কি জানি? এম ইসি। কেননা এই সূত্র থেকে ইএস যদি নির্ণয় করতে চাই, জাস্ট তাহলে এটা এদিকে যাবে, তাহলে ইসি। তাহলে ইসি সমান সমান ইএস যদি করি, তাহলে কত আসে? 0.8 গুণন 10, 0.8 গুণন 10 সমান সমান 8, সমান সমান 8। তাহলে ইএসও আমি পাইলাম, ইএসও পাইলাম। এখন আমার লাগবে কি? ব্যান্ড টুই তো আমি পাইছি। তো এখন আমার টোটাল পাওয়ার, এই যে টোটাল পাওয়ার পিটি, অর্থাৎ এই পিটি। তো পিটি নির্ণয় করতে গেলে আমার সূত্র কি? এইটা। তো এই সূত্র আমি এখন ফেলাই। যে পিসি 1 প্লাস 0.8 স্কোয়ার ভাগ 2, তাহলে কত আসে দেখি? 0.8 গুণন 0.8 ভাগ 2 যোগ 1 গুণন পিসি। পিসি সমান সমান কি জানি? সি স্কোয়ার ভাগ 2, এসি স্কোয়ার ভাগ 2। এটা আসলো কত? 1.32 সমান সমান কত আসবে? এসি জানি কত? এসি তো জানি 10। তাহলে 10 গুণন 10 ভাগ 2 গুণন 1.32। টোটাল পাওয়ার আসলো 66 ওয়াট। কেননা এসি সমান সমান আমরা তো জানি 10। তাহলে এটা কত? পিটি। তো আমি পিটি পাইলাম, টোটাল পাওয়ার পাইলাম। তো টোটাল পাওয়ার পাইলাম। এখন লাগবে কি? টোটাল সাইড ব্যান্ড। তাহলে কয়টা সাইড ব্যান্ড থাকে? 2টা সাইড ব্যান্ড থাকে। একটা কি থাকে? লোয়ার সাইড ব্যান্ড, একটা আপার সাইড ব্যান্ড। তো লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার, আপার সাইড ব্যান্ড পাওয়ার, দুইটা যোগ করলে যে পাওয়ার আসবে সেটা হবে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার। তো টোটাল সাইড ব্যান্ড পাওয়ার কোন দিকে থাকে? দেখুন
এই এটা যদি তার আপার সাইড ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, তাহলে এই সাইড ব্যান্ড দুইটা যোগ করে যে সাইড ব্যান্ড আসবে সেটাই হবে তার টোটাল সাইড ব্যান্ড পাওয়ার। তো টোটাল সাইড ব্যান্ড পাওয়ারের পিটি সাইড ব্যান্ড, তো পিটি সাইড ব্যান্ড মানে কি, আমরা তো এর আগে সূত্রগুলো দেখেছিলাম, এসি স্কয়ার ভাগ 4r, এসি স্কয়ার ভাগ 4r। তো এখানে r সমান সমান কত, r সমান সমান 1, r এর ভ্যালু কিছু দেয়া নাই মানে কি r সমান সমান 1। তো r সমান সমান যদি 1 হয়, m সমান সমান 0.8 স্কয়ার, ইসি সমান সমান কত 10 স্কয়ার সমান সমান 4। এটা হচ্ছে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার। 0.8 গুণন 0.8 গুণন 100 ভাগ 4, তাহলে তার টোটাল সাইড ব্যান্ড পাওয়ার আসতেছে কত 16। টোটাল পিটি আসতেছে সাইড ব্যান্ড পাওয়ার কত 16 ওয়াট। তো পিটি টোটাল সাইড ব্যান্ড পাওয়ার আসতেছে তার 16 ওয়াট। তাহলে কি আপার সাইড ব্যান্ড অথবা তার লোয়ার সাইড ব্যান্ড কত, অর্ধেক আসবে, অর্ধেক কত 8। তাহলে তার আপার সাইড ব্যান্ড পাওয়ার অথবা তার লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার, পি সমান সমান লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার, আপার যেটা টোটাল যেটা ছিল টোটাল থেকে 2 ভাগ দিলে কত 8 ওয়াট। তো টোটাল সাইড ব্যান্ড হচ্ছে আমার কত 8 ওয়াট। তাহলে আমি এইখান থেকে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার 16 পাইলাম, সেখান থেকে লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার পাইলাম, আপার সাইড ব্যান্ড পাওয়ারও পাইলাম। লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার যা হবে আপার সাইড ব্যান্ড পাওয়ার তাই হবে। তো এটার ক্ষেত্রে আমি আরেকভাবে নির্ণয় করতে পারি সূত্র থেকে, মেইন সূত্র থেকে। মেইন সূত্রটা আমরা কি জানতাম, মেইন সূত্রটা জানতাম লোয়ার সাইড ব্যান্ড বা আপার সাইড ব্যান্ড হিসাব তো একই, যে এম স্কয়ার এ সি স্কয়ার ভাগ 8r, আর সমান সমান 1 ধরছি, যেহেতু আর এর ভ্যালু কিছু দেয়া নেই, কিছু দেয়া না থাকলে আর সমান সমান 1 ধরতে হয়। 0.8 গুণন 0.8 গুণন 100 ভাগ 8, দেখুন আসে 8 সমান সমান কত আসলো 8 ওয়াট। তো এইভাবেও আমি 8 ওয়াট নির্ণয় করতে পারবো। আবার টোটাল যে আমার সাইড ব্যান্ড পাওয়ার আছে সেখান থেকে 2 দিয়ে ভাগ দিল, যা আসবে তাই হবে। তো ওভারঅল হচ্ছে আমার এটা শেষ। এখন দরকার কি এফিসিয়েন্সি। তো এটার ক্ষেত্রে এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি যেটা আমি আউটপুটে পাচ্ছি ভাগ ইনপুটে কি দিচ্ছি, তা আউটপুটে আমি কি পাচ্ছি সাইড ব্যান্ডটা পাচ্ছি, কোনটা টোটাল সাইড ব্যান্ড পাচ্ছি, আর ইনপুটে কি ক্যারিয়ার পাওয়ার সহ দিচ্ছি। তো ক্যারিয়ার পাওয়ার সহ দিচ্ছি কত, ক্যারিয়ার পাওয়ার সহ ইনপুটে আমি কত দিছি, টোটাল পাওয়ার আমি দিছি কত ইনপুটে 66, ইনপুটে দিছি 66 টোটাল পাওয়ার ক্যারিয়ার সহ। আর সাইড ব্যান্ড পাওয়ার আমার কত, সাইড ব্যান্ড পাওয়ার ছিল 16, তাহলে 16 গুণন 100 ভাগ 66 যা আসবে তাই আমার পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, পার্সেন্টেজ এফিসিয়েন্সি 16 গুণন 100 ভাগ 66। এফিসিয়েন্সি হচ্ছে 24.24%, অর্থাৎ 24.24% এফিসিয়েন্সি। এখন যদি পাওয়ার সেভিং বলে, তো পাওয়ার সেভিং, পাওয়ার কি এখানে কোনো সেভ করছে, কোনো সেভ করেনি, সে সর্বোচ্চ এই পরিমাণেই দেয়। অর্থাৎ তার পাওয়ার যদি পাওয়ার সেভ করতে হইতো তাহলে তার যে আউটপুটে আমরা কি পাই সাইড ব্যান্ড পাই, তো এখানে সে ফুল ক্যারিয়ার সহ নিয়ে গেছে, তার মানে সে আউটপুট পুরোটাই দিছে, কোনো পাওয়ার সেভ করেনি। তাহলে আমরা পাওয়ার সেভিং এর সূত্র কি জানি, পাওয়ার সেভিং সমান সমান কি পরিমাণ বাঁচাইছে, অর্থাৎ কি পরিমাণ আমার লাভ করছে, সে কতটুকু সাপ্রেস্ট করতে পারছে, বাঁচাইতে পারছে, সেভ করতে পারছে কতটুকু, সে এখানে কোনো সেভ করতে পারেনি, তার মানে কোনো সেভ করেনি 0 ভাগ টোটাল পাওয়ার কত পিটি কত 66, এটার সাথে এটা গুণ দিল, দেখেন টোটাল 0% আসবে। তাহলে সে কোনো প্রকার সেভ করতে পারেনি। এই ছিল আমাদের ওভারঅল।